ওয়েলকাম ব্যাক টু কিউস ইউর লাইফ অ্যান্ড মোর। এখন বাইকে উঠে ব্লগ করছি কারণ একদম সময় পাইনি, বাড়িতে একদম সময় হয়ে ওঠেনি। আমরা স্কুল যাচ্ছি উল্টো রথ সেলিব্রেশনের জন্য। এই হচ্ছে আমার মেয়ে। গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। ওয়েদার তো মানে বৃষ্টি হবে হবে করতে জানি না হবে কি না। তো এটা তো হচ্ছে আমার মেয়ে স্কুলের রাস্তা। এতটাই দেরি হয়ে গেছিলো আজকে, মানে কোনো রকমে রেডি হয়ে বেরিয়েছি। সো এই রাস্তাটাও মোটামুটি যারা আমার ব্লগ দেখেছো তারা জানোই যে আমার মেয়ে স্কুল খুব কাছেই, আর একদম সামনেই বলতে গেলে, খুব বেশি ডিস্টেন্স নয়। সো দেখো, তো এসে গেছি কথা বলতে বলতেই। আর এই যে দেখছো, ইনি হচ্ছেন দাদু, মানে এই আমাদের প্রত্যেকটা বাচ্চার খুব ফেভারিট পার্সন। এনার সাথে ওদের বন্ডিং ভীষণ ভালো। তো ইনি খেলাচ্ছে, দেখতেই পাচ্ছ আমার মেয়ে। তারপর এটা হচ্ছে টুটুরানি ওর নাম অ্যাকচুয়ালি সৌজানি। ভীষণ মিষ্টি, প্রত্যেকটা বাচ্চাই মিষ্টি। সো এই যে স্লিপে চড়ে সবাই খেলা শুরু করে দিয়েছে। আর ওদিকে রথ রেডি হচ্ছে স্যারের বাড়িতে। আজকের রথ এর ভেতরে আনা হয়নি, ওখান থেকে বেরিয়ে যাব। এর মধ্যে দেখো, অঙ্কুরের আমার মেয়ের হারটা ভীষণ পছন্দ হয়েছে, ওটাও চাই। আর এখন এসছে সুরভি। সেই এখন সব খেলা দেখছে, আমরা মায়েরা বসে বসে আর গল্প করছি। এরপর আমরা বেরোবো। সো তার আগেই টুকটাক একটু এনার্জি নেওয়া, বাচ্চাদের খেলা দেখাটাও আমাদের কাছে এনার্জি নেওয়ার মতনই। সো এই যে স্যার এবার রথ বার করবে।
2026-এর রথযাত্রা আজকের দিনের মতো শেষ। আর স্কুলে এই প্রথম একটা নতুন অভিজ্ঞতা হলো। আমার মেয়ে স্কুলে আমি রথ টানলাম, আমি ছোটোবেলায় টেনেছি। মেয়ের স্কুলে রথ টানার অভিজ্ঞতাটা একদম অন্যরকম, খুবই ভালো। আর এখানে দেখো ওরা স্কুলে এসে তখন মানে যে যার ফর্মে খেলতে শুরু করে দিয়েছে। একদম মানে মনে হলো যেন একটুখানি প্রাণ ফিরে পেলো। স্কুলে ঢুকেই ওদের খেলা শুরু। সো এই দেখতে দেখতেই আমরা সব গার্জেনরা এসে বসি, তারপর একটু বাতাসা প্রসাদ খাই, খেয়ে আবার যে যার মতো ঘরে চলে আসি। তবে এটা একটা ভীষণ ভালো এক্সপিরিয়েন্স। আমরা বাচ্চাদের খাওয়াচ্ছিলাম, সো ম্যাম এসে বললেন তবে সব কিছুই হলো, এবার একটু গার্জেনদের সাথে আমাদের একটুখানি নাচ হয়ে যাক। সো আমি বললাম হ্যাঁ, হবে না কেন, চলুন একটু মজা করে নিই। মজার উৎসব বাঙালিদের, 12 মাসে 13 পার্বণ। আর এই মজাটা তো করতে আমি ভীষণ ভালোবাসি। সো আমি বললাম হ্যাঁ একদম। আমি ওখানে মেয়েকে খাওয়াচ্ছিলাম, খাওয়াতে খাওয়াতেই মোটামুটি উঠে আসি যে হ্যাঁ ঠিক আছে, আমরাও নাচাগানা করবো। সেটা একটা মজা, ভীষণ মজা হয়েছিল। সব কিছু কমপ্লিট হওয়ার পর আমরা একটুখানি খাইয়ে নিচ্ছিলাম। সকালবেলা একটুখানি দুধ খেয়েই বেরোয়, এবারে টিফিন খেয়ে নিলে ওদের পেটটাও একটুখানি ভরে থাকবে, তারপর আমরা যে যার মতো বাড়ি চলে যাব। তোমার নাম কি? শ্লোক? এই ছোট তুই মুখের মধ্যে গলাখানে পুড়েছিস। কামড়াবি কি করে তুই? হ্যাঁ রে, কামড়াবি কি করে ওটা? কি বাতাসা নিয়ে হয়ে গেল খাওয়া। আর সবথেকে বড় কথা হচ্ছে আমাদের রথটা আমরা বার করেছিলাম, কিন্তু আমি ভিডিওটা আপলোড করার পরে দিতেও ভুলে গেছি। সো সেই জন্য মানে ভিডিওটা হঠাৎ দেখছি ডিলিট হয়ে গেছে কীভাবে, সেটা সেই জন্য আর দেওয়া হলো না। যাই হোক, সোজা রাতের তো ভিডিওটা ছিলই। আর কেমন লাগলো ভিডিওগুলো সবাই জানিও প্লিজ। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে, খুব তাড়াতাড়ি কোনো একটা ব্লগে দেখা হবে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর কেমন লাগলো প্লিজ জানিও।